আজ আমরা পৌঁছে গেছিলাম হুগলি জেলার ব্যান্ডেল রায়বাজারে। স্বনামধন্য আইনজীবী শ্রী জয়দীপ মুখার্জির বাড়ি অন্নপূর্ণা পুজো মণ্ডপে। আজ আপনারা দেখছেন মা অন্নপূর্ণার সেই রূপ। পুরাণ মত অনুযায়ী মা দুর্গার আর এক রূপ হল অন্নপূর্ণা। মা অন্নপূর্ণা অন্নদা নামেও পরিচিত। মা অন্নপূর্ণাকে বলা হয় অন্নদাত্রী। তিনি শক্তির অপর রূপ। মা অন্নপূর্ণার এক হাতে থাকে অন্নপাত্র, অন্য হাতে থাকে হাতা। বাসন্তী পূজার অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পুজো করা হয়। অন্ন শব্দের অর্থ হলো ধান, আর পূর্ণা কথার অর্থ হলো পুণ্য। নানান পুরাণ ও গ্রন্থে দেবী অন্নপূর্ণার উল্লেখ আছে। নানা কাহিনী প্রচলিত আছে মা অন্নপূর্ণাকে নিয়ে। এর মধ্যে অন্যতম হল কাশী উপাখ্যান। রায়গুণাকার ভারতচন্দ্র দেবী অন্নপূর্ণার কথা উল্লেখ করে অন্নদামঙ্গল কাব্য রচনা করেছিলেন, যেখানে মা অন্নপূর্ণার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এর সঙ্গে রয়েছে আরও এক পৌরাণিক কাহিনী। পুরাণ মতে বিবাহের পর শিব পার্বতী সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন, কিন্তু আর্থিক অনটনের জেরে শুরু হয় দাম্পত্য কলহ। ভোলেনাথের সঙ্গে মায়ের মতবিরোধ হয়। মা পার্বতী কৈলাস ত্যাগ করে চলে আসেন। সেই সময় দেখা যায় মহামারী, খাদ্যকষ্ট। ভক্তরা আকুল হয়ে পড়ে। তারা দেবাদিদেবকে ডাকতে থাকে। সেই সময় ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিয়েছিলেন মহাদেব, কিন্তু দেবীর মায়ায় কোথাও ভিক্ষা জোটে না তার। তখন শোনা যায় কাশীতে এক নারী সকলকে অন্ন দান করেছেন। ভোলানাথ সেখানে উপস্থিত হলে ভোলানাথের কিন্তু মাকে চিনতে একটু অসুবিধা হয়নি। মহাদেব মায়ের কাছে ভিক্ষা প্রার্থনা করেন। সেই ভিক্ষা গ্রহণ করে মহামারী এবং খাদ্যভাব থেকে ভক্তকুলকে রক্ষা করেন তিনি। এরপর কাশীতে মা অন্নপূর্ণার মন্দিরের স্থাপনা হয়। চৈত্র মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সেখানে মায়ের আবির্ভাব হয়েছিল। সেই থেকে সেখানে মায়ের পুজোর প্রচলন হয়, যা আজ সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে অন্নপূর্ণা পুজো নামে বিখ্যাত। এবং সেরকমই আইনজীবী জয়দীপ মুখার্জির বাড়িতে হুগলি জেলার ব্যান্ডেলের রায়বাজার অঞ্চলে দীর্ঘদিন ধরে চলে আসছে অন্নপূর্ণা পুজো, এবং সেই দৃশ্যই আমরা সরাসরি দেখাচ্ছি আমাদের পর্দায়। We have, I think, my Consul General Mr. Zhang have been here many years in row, and this time I'm come here today as acting Consul General of China, and so we're happy to see old friend here and to see so many village people come to join this celebration. Yes, it's very good. আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পুজোতে আজকে চায়নার রাষ্ট্রদূত। আমাদের অত্যন্ত প্রচণ্ড মানে উনি আমাদের ভালো বন্ধু, এবং আমাদের লং টার্ম ফ্রেন্ডশিপ চায়না ইন্ডিয়ার, যেটা আমরা সবসময় মেনটেন করে চলি। এবং সেই জন্য ওনার প্রিডিসেসররাও বহুবার আমার এখানে অনুষ্ঠানে এসেছেন। উনি এবছর এসেছেন অ্যাজ চিফ গেস্ট। আই এম ওয়েলকামিং হিজ এক্সেলেন্সি for his presence in this noble occasion. So it's a heritage puja, and Annapurna Puja is one of the famous puja in West Bengal, because it's a very oldest culture of the West Bengal. Not only West Bengal, it's the Indian culture. So China-India relationship and the friendship will long live. Thank you very much. আমাদের এই বাড়ির পুজো এবছরে 85 বছরে পদার্পণ করলো। আমার ঠাকুমা প্রয়াত কমলারানী মুখোপাধ্যায়, তিনি ঘটে পুজো করতেন আগে 50 বছর যাবৎ। তার পরবর্তীকালে 38 বছর যাবৎ আমি এই প্রতিমা এনে পুজো শুরু করি। এবং আমাদের এই পুজো বাসন্তী নবরাত্রি অন্নপূর্ণা পুজো, এবং এই পুজোকে ঘিরে মানুষের মধ্যে অনেক উদ্দীপনা থাকে, এবং প্রায় 20,000-এর মতন মানুষ প্রতি বছর প্রসাদ পায়। এবছরে 16ই এপ্রিল পুজো পড়েছে, অর্থাৎ আজকের দিনে। আজকে আমাদের এই পুজোতে বহু মানুষরা এসেছেন, সমাগম হয়েছে। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিরা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা, বিভিন্ন আইনজীবী, বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিবর্গ সহ বহু মানুষ, সর্বসাধারণ মানুষ, তারা উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকেই প্রসাদ গ্রহণ করেছেন। এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা এসেছেন। ধনী, দরিদ্র, গরিব, অসহায়, নিপীড়িত,
মানুষ যারা প্রত্যেকেই এসে একটা মিলন ক্ষেত্রে পরিণত করেছে। এবং আমাদের এই পুজোর মাধ্যম দিয়ে আমরা যে বার্তাটা দিই সেটা হচ্ছে মা অন্নপূর্ণা সবাইকার কাছে আমাদের যে সবাইকার হয়ে মায়ের কাছে যে প্রার্থনা যে মা অন্নপূর্ণা যেন সবাইকে সুখে স্বাচ্ছন্দ্যে অন্ন বস্ত্রে রাখে, এটাই হচ্ছে মায়ের কাছে আমাদের প্রার্থনা।